আষাঢ় মাসের শেষ দিক। সারাদিনের টানা বৃষ্টির পর রাত যেন আরো গভীর হয়ে উঠেছে। আকাশে কালো মেঘের আনাগোনা, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি, আর দূরে বজ্রের গর্জন। শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অফিসের জরুরি কাজ শেষ করে সৌরভ দৌড়ে স্টেশনে পৌঁছালে শেষ লোকাল ট্রেনটি তখন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ভেজা জামাকাপড় নিয়ে সে দ্রুত ট্রেনে উঠে জানলার ধারে বসে পড়ল। পুরো কামরায় মাত্র কয়েকজন যাত্রী, সবাই চুপচাপ, যেন কারো মুখে কোনো কথা নেই। অনেক দেরি হয়ে গেল। এই ট্রেনটা মিস করলে আর বাড়ি ফেরা হতো না। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে দিল। জানালায় বৃষ্টির ফোঁটা পড়ছে, আর ট্রেনের চাকার ছন্দে রাত আরও রহস্যময় হয়ে উঠছে। কিছুক্ষণ পরে একটি ছোট নির্জন স্টেশনে ট্রেন থামল। একজন বৃদ্ধ টিকিট পরীক্ষক কামরায় উঠে সৌরভের সামনে এসে দাঁড়ালে। বাবা, একটা কথা মনে রাখবে, আজ রাতে যদি সাদা শাড়ি পরা কোনো মহিলাকে দেখো, তার কোনো প্রশ্নের উত্তর দেবে না। কেন? কি হয়েছে? সব সত্যি জানা মানুষের জন্য ভালো নয়। কথা শেষ করেই বৃদ্ধ নেমে গেলেন। ট্রেন আবার চলতে শুরু করল। কয়েক মিনিট পর সৌরভ খেয়াল করল তার সামনের সিটে একজন সাদা শাড়ি পরা মহিলা বসে আছেন। তিনি কখন এলেন তা সে বুঝতেই পারেনি। তার লম্বা ভেজা চুল মুখের বেশিরভাগ অংশ ঢেকে রেখেছে। বাবা, এই ট্রেন কি শালবনী যাবে? চুপ করে থাকে। আমার ছেলে অনেক বছর আগে এই ট্রেনে উঠেছিল, এখনো বাড়ি ফেরেনি। তুমি কি তাকে দেখেছ? সৌরভ বৃদ্ধের সতর্কবার্তা মনে করে একটিও কথা বলল না। ঠিক তখনই হঠাৎ পুরো কামরার আলো নিভে গেল। বিদ্যুতের ঝলকানিতে সে দেখল মহিলার মুখ অস্বাভাবিক ফ্যাকাশে। আলো ফিরে আসতেই সে বুঝতে পারল কামরার অন্য সব যাত্রী অদৃশ্য হয়ে গেছে। সবাই কোথায় গেল? ওরা সবাই চলে গেছে, এখন শুধু তুমি আছো। এসো, আমার সঙ্গে এসো, আমার ছেলেকে খুঁজে দাও। সৌরভ যেন অদৃশ্য শক্তির টানে উঠে দাঁড়াল। ঠিক তখনই তার গলায় থাকা মায়ের দেওয়া লকেট বুকের সঙ্গে ধাক্কা খেল। তার যেন হুঁশ ফিরে এলো। সে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করতে লাগল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বজ্রপাত হল। হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন। চোখ খুলে সে দেখল মহিলা নেই। ট্রেন আবার চলতে শুরু করেছে। কিছুক্ষণ পর পরের স্টেশনে নেমে সে দৌড়ে স্টেশন মাস্টারের ঘরে গেল এবং সব ঘটনা খুলে বলল। তুমি আজ খুব ভাগ্যবান। মানে? প্রায় ২৫ বছর আগে এই লাইনের শেষ লোকাল ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। অনেক মানুষ মারা গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন এক মা। দুর্ঘটনার সময় তার ছোট ছেলে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে বর্ষার রাতে সেই মা শেষ লোকাল ট্রেনে ছেলেকে খুঁজে বেড়ান। তাহলে আমি যাকে দেখেছি? হ্যাঁ, আর যারা তার ডাকে সাড়া দিয়েছে তারা আর কোনোদিন বাড়ি ফিরতে পারেনি। সৌরভ কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। কয়েকদিন পর সে পুরনো সংবাদপত্রে সেই দুর্ঘটনার খবর খুঁজে পেল। সেখানে ছাপা একটি ছবিতে সে একই মহিলাকে দেখতে বয়ে গেল। তারপর থেকে সে আর কোনোদিন বর্ষার রাতে শেষ লোকাল ট্রেনে ওঠেনি। কিন্তু রহস্য তখনও শেষ হয়নি। এক বর্ষার রাতে তার ফোনে একটি অচেনা কল এলো। ফোন ধরতেই শুধু কল এলো। ফোন ধরতেই শুধু ট্রেনের চাকার শব্দ। কে কে বলছেন?
রহস্যময় কণ্ঠ। কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ। মন কেটে যাওয়ার পর সে দেখল কল লিস্টে সেই নম্বরের কোনো অস্তিত্ব নেই। আজও গ্রামের মানুষ বলে, বর্ষার রাতে যদি শেষ লোকাল ট্রেনের জানালায় সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখতে পাও, তবে তার দিকে তাকিও না, আর তার কোনো প্রশ্নের উত্তর দিও না। কারণ সেই ট্রেনে একবার হারিয়ে গেলে হয়তো আর কোনোদিন নিজের বাড়ির পথ খুঁজে পাওয়া যায় না। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।